কলকাতার চাঞ্চল্যকর রেপ আর মার্ডার মামলায় প্রতিদিন নতুন মোড় আসছে। এই মামলা শুধু একটি অপরাধের কাহিনী নয়, বরং তা হয়ে উঠেছে রহস্যে ঘেরা একটি বিশাল জটিলতার গল্প। সিবিআই এই মর্মান্তিক ঘটনার পিছনে লুকিয়ে থাকা সত্য উদ্ঘাটনে প্রতিটি পদক্ষেপে সংগ্রাম করছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সিবিআই এর তদন্ত প্রতিটি স্তরে নতুন নতুন তথ্য উদ্ঘাটন করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় কি একাই এই ষড়যন্ত্রের হোতা, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর এক চক্র? সিবিআই এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে। 6 জনের পলিগ্রাফি টেস্টের মাধ্যমে তারা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ থেকে শুরু করে আরো 4 জন ডক্টর এবং একজন ভলেন্টিয়ার নিয়ে হয়েছে এই জিজ্ঞাসাবাদ। কিন্তু এখানেই শেষ নয়, আজ সঞ্জয় রায়ের পলিগ্রাফি টেস্ট হতে চলেছে। এই পরীক্ষার ফলাফল কি হতে পারে? এই টেস্ট কি রহস্যের জট খুলতে পারবে? আমরা জানি এই মামলায় সিবিআই একটি জটিল ও কঠিন পথ অতিক্রম করছে। বিশেষ করে যে 4 জন ডক্টর ওই দিনে মহিলা ডাক্তারের সাথে ডিনার করেছিলেন, তাদের নিয়ে সিবিআই এর সন্দেহের মেঘ ঘনীভূত হয়েছে। এদিকে রাজনীতির মাঠেও চলছে উত্তেজনার ঝড়। পোস্টমর্টম রিপোর্ট প্রকাশিত হওয়ার পরও কেন সিবিআই সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না? সবচেয়ে বড় প্রশ্ন হলো সঞ্জয় রায়ের সেই বাইক, যা তাকে প্রায়শই কলকাতার রাস্তায় ঘুরতে দেখা যেত। সিবিআই সেটি জব্দ করেছে। তবে সেই বাইক কি সত্যিই এই মামলার রহস্যের পিছনের চাবিকাঠি? এই রহস্যের সমাপ্তি কোথায়? আরো জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন আরো রহস্যের জট খোলার জন্য। ধন্যবাদ।